প্রাপ্য পিএফ দেওয়ার দাবিতে ব্যারাকপুর ভবিষ্যৎ নিধি সংগঠন কার্যালয়ের সামনে বিক্ষোভ জুট মিল শ্রমিকদের। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। 2022 সালের ডিসেম্বর মাসে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা শ্যামনগর ওয়েভারলি জুট মিলের মালিকানা হস্তান্তর হয় এবং নাম পরিবর্তন করে নাম দেওয়া হয় ওয়েভারলি ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড জুট মিল। সেই সময় 2500 জনের বেশি শ্রমিক জুট মিলে কাজ করতেন। তাদের মধ্যে 300 জনেরও বেশি শ্রমিক অবসর নিলেও তাদের অবসরকালীন কোনো সুযোগ সুবিধা দেওয়া হয়নি, মেলেনি প্রাপ্য পিএফ। এর মধ্যে বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত শ্রমিক মারাও গিয়েছেন, কিন্তু মিল খোলার 6 মাসের মধ্যে অবসরপ্রাপ্ত শ্রমিকদের প্রাপ্য পিএফ সহ অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া সত্ত্বেও জুট মিল কর্তৃপক্ষ কথা রাখেননি, যে কারণে ব্যারাকপুরে অবস্থিত ভবিষ্যৎ নিধি সংগঠন কার্যালয়ে বিষয়টি জানানো হয় জুট মিলে থাকা 10টি শ্রমিক ইউনিয়নের সংযুক্ত মঞ্চের পক্ষ থেকে। কিন্তু তারপরেও কোনো কাজ না হওয়ায় শ্রম দপ্তর, মুখ্যমন্ত্রী দপ্তর, এমনকি প্রধানমন্ত্রীর দপ্তরেও জানানো হলেও কোনো কাজ হয়নি বলে অভিযোগ, যে কারণে বুধবার জুট মিলের শ্রমিকরা ব্যারাকপুরে অবস্থিত ভবিষ্যৎ নিধি সংগঠন কার্যালয়ে আসেন ব্যারাকপুর রেল স্টেশন থেকে মিছিল করে। সেখানেই তারা বিক্ষোভ দেখাতে থাকেন। বাটি হাতে মাটিতে বসে 10টি ইউনিয়নের সংযুক্ত মঞ্চের পক্ষ থেকে এই বিক্ষোভ দেখানো হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানানো হয় তারা সমস্ত রকমভাবে চেষ্টা করেছেন তাদের প্রাপ্য আদায়ের, কিন্তু কোনোভাবেই তাদেরকে তাদের প্রাপ্য পিএফ কিংবা অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না। যদি এই আন্দোলনের পরে কোনো কাজ না হয় তাহলে তারা ব্যারাকপুর ভবিষ্যৎ নিধি সংগঠন কার্যালয়ের সামনেই আত্মহননের পথ বেছে নেবেন। আমরা দীর্ঘদিন ধরে পিএফ কমিশনারকে মেল পাঠাচ্ছি, মেলে কোনো উত্তর দিচ্ছেন না, উনি কোনো আমাদেরকে মিটিং কল করছেন না। এই দীর্ঘদিন ধরে আমরা দরবার করে যাচ্ছি, সব লেটারের কপি আপনাদেরকে আমরা দেখিয়ে দেবো। প্রত্যেকটা লেটার আছে। আমরা চিফ মিনিস্টার, প্রাইম মিনিস্টার, আপনার লেবার কমিশনার, প্রত্যেকটা দরবারে আমরা চিঠি দিয়েছি, কিন্তু আজ পর্যন্ত কোনো সুরা হচ্ছে না। 2018 থেকে যারা রিটায়ার করেছে তারা আজ পর্যন্ত টিল ডাউন 2024 চলছে, এখন পর্যন্ত কেউ পিএফ পাচ্ছে না, পেনশনটা পাচ্ছে না, ডিএলআই পাচ্ছে না। নামে কারেকশন হচ্ছে, সেটা নামে কারেকশন হচ্ছে না। তারপরে নতুন পিএফ মেম্বারও করা হচ্ছে না আমাদের মিলের লোকজনকে, উইদাউট পিএফ এর লোকজন কাজ করছে। এইসব পিএফ নিয়ে সমস্যা আছে। এখনো আপনার 300 মতন লোক রিটায়ার আছে যারা কোনো বেনিফিট পাচ্ছে না, পিএফও পাচ্ছে না, পেনশনও পাচ্ছে না, ডিএলআইও পাচ্ছে না, মারা গেছে ডিএলআইও পাচ্ছে না। না, আমরা পিএফ কমিশনারকে মেল 7 দিন আগেও দিয়েছি, কি আপনাদেরকে বারবার মেল দিচ্ছি, তারপরেও আপনারা মিটিং কল করছেন না। এরপরে আমরা আপনাদেরকে ঘেরাও করব। উনাদেরকে ফোনেও কথা হয়েছে, তো উনা বললো আপনাদের কাজ আছে, আপনি ঘেরাও করুন, আমাদের যা করণীয় আছে আমরা করব। এরপরে আমরা বিরোধ আন্দোলন করব, এখানে আমরা আত্মদাহ করব, সব ট্রেড ইউনিয়ন মিলে আমরা মারা যাব। আজকে সারা বছর আমরা কাজ করলাম, আজকে 35 বছর চাকরি করছি, আজকে আমি বাড়ি কি নিয়ে যাব? তা আত্মহত্যা ছাড়া আমাদের উপায় নেই। কি আমরা বাড়িতে মুখ দেখাতে পারবো না? আমরা ফ্যামিলিকে কি বলবো কি আমরা সারা বছর কাজ করলাম, আজকে আমার সুসাইড ছাড়া কোনো উপায় নেই, আমরা পয়সাই পাবো না। আজকে 35-40 বছর কাজ করে আমরা কি পেলাম? আমাদের কোনো হিসাব দিচ্ছে না। আমরা আগে ওয়েভ্যালি জুট মিল নামে ছিল, ওটা হ্যান্ড ওভার হয়েছে, তারপরে এভরিল ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড নামে আমাদের কোম্পানি চলছে। ওই মিল থেকে আমরা গোটা 10টা ইউনিয়ন, ওই মিলে অপারেটিং 10টা ইউনিয়ন আছে, আমরা 10টা ইউনিয়নের নেতৃত্বে আজকে আমরা এই যে পিএফ অফিস ঘেরাও করেছি। কি দাবি? আমাদের দাবি দেখে বহুদিন ধরে আমাদের একটা মামলা, পিএফ এর মামলা চলছে। মেনলি পিএফই মেন দাবি আছে, তারপরে পেনশন আছে, ডিএলআই আছে, আমরা কোনো কিছু পাচ্ছি না। ওখানে 2500 শ্রমিক আছে। 2017 সাল থেকে যে রিটায়ারমেন্ট মজদুর আছে, 2017 সাল থেকে প্রভিডেন্ট ফান্ডের পয়সা আমরা পাচ্ছি, গ্র্যাচুইটি দিচ্ছি মাঝে সাঝে কন্টিনিউ না। 1250 লোকের গ্র্যাচুইটি ডিউ ছিল। এই সবে 10 জন 15 জন করে 2-3টে লিস্ট। আমরা 10টা ইউনিয়নে আজকে 10টা ইউনিয়নের নেতৃত্বে আজকে আমরা এই অফিস ঘেরাও করেছি। মোটামুটি 250-300 লোক হবে। প্রভিডেন্ট ফান্ডের পয়সা 300 লোক আছে যারা প্রভিডেন্ট ফান্ডের পয়সা আমরা পাই। এবার বলি না, আমাদের প্রভিডেন্ট ফান্ডে যদি পয়সা না দেয়, যারা রিটায়ার করে দেশে গ্রামের বাড়ি চলে গেছে বা কাজে থেকে বসিয়ে দিয়েছে, ওটা আমাদের ভবিষ্যতে। এখন অফিসের বাইরে লেখা আছে ভবিষ্যৎ নিধি, আমরা পিএফ কে বলি ভবিষ্যৎ নিধি, পিএফই দিচ্ছে না, আবার আমাদের কিসের ভবিষ্যৎ? আমরা টাইম টু টাইম আমরা মেল করছি, চিঠি করেছি, বহু চিঠি জেরক্স আছে আমাদের কাছে, চিঠি জেরক্স আছে, আমরা নিয়ে এসেছি। মানে 17 সাল থেকে আমরা চিঠি দিয়ে যাচ্ছি,
পিএমও অফিস দিকে দিয়েছি, মানে যেখানে লিগ্যাল দপ্তর আমাদের যেখানে যেখানে চিঠি দেওয়ার কথা আমরা সব জায়গায় দিয়েছি, তারপরেও কিন্তু কোনো সুরা আমরা পাচ্ছি না। এবার আমাদের কাছে লাস্ট সুসাইড ছাড়া আর কোনো উপায় আমাদের কাছে কোনো বিকল্প নেই। শ্রম দপ্তরে জানিয়েছি, আমাদের শ্রমমন্ত্রী মলয় ঘটের অফিসে চিঠি চাপাটি আমরা করেছি, ডেপুটেশন দিয়েছি, ওনার সাথে মিটিংও হয়েছে। ভ্যালি জুটমিল থেকে এসেছি, 10টা ইউনিয়ন সঙ্গে এসেছি। দাবিটা আমাদের কিছু নেই, ন্যায্য যেটা পাওনা আছে ওটা পাওনা আমাদের পিএফ কমিশন আদায় করে দিচ্ছে না। মজদুর দীর্ঘদিন ধরে কাজ করেছে, 30 বছর 35 বছর কাজ করার পরে যদি পিএফ পয়সা না পায় তাহলে মজদুর কোথায় যাবে? যে আমরা আইন ও শৃঙ্খলা বজায় রেখেছি এখন পর্যন্ত, চিঠিপত্র যেটা আমাদের হাতে ছিল এখানে করেছি, আবার প্রাইম মিনিস্টারের কাছে চিঠি করেছি, চিফ মিনিস্টারের কাছে চিঠি করেছি, সব জায়গা থেকে শুধু আশ্বাসন পাচ্ছি, কিন্তু এখন পর্যন্ত কোনো সলিউশন পাইনি আমরা। সেই জন্য আমরা বাধ্য হয়ে আজকে এসছি এখানে। আমরা স্লোগান দিচ্ছি, ডেপুটেশন দেবো, ধর্ণা দেবো। যদি এখনো কিছু না পাই তাহলে সব মজদুর মিলে এখানে আমরা আত্মদাহ করব। তার ছাড়া আমাদের পাশে কোনো আস্থা নেই, কিন্তু আমরা এখন সব জায়গায় চিঠিপত্র করে করে আমরা হয়রান হয়ে গেছি, আর কোনো মততে আমরা সলিউশন পাচ্ছি না। সেই মজদুরগুলো আজকে বাধ্য হয়ে মানে পদক্ষেপটা নিয়েছে। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278 200 456।